এই বিক্ষোভ র্যালিতে উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আমরা খুব সুস্পষ্টভাবে বলে দিতে চাই, হেফাজত নিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, হেফাজতের গণহত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, হেফাজতের গণহত্যা এবং ভয়ঙ্কর মিথ্যা মামলার মাধ্যমে এই দেশের ইতিহাসকে যেভাবে আওয়ামী স্বৈরাচার এই দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছিল, আমরা আজকের এই নির্বাচিত সরকার, 24 পরবর্তী সরকার এবং জুলাই বিপ্লব পরবর্তী এই নতুন বাংলাদেশের এই নতুন আয়োজনের মধ্যেও যদি সেই গণহত্যার গ্লানিকে বয়ে চলতে হয়, যদি এখনো সেই গণহত্যার রক্তের দাগ এখনো যদি বাংলাদেশের আকাশে বাতাসে রয়ে যায়, এখনো যদি মাজলুম উলামায়ে কেরাম জেলের মধ্যে কষ্টে দিনাতিপাত করে, তাহলে এর চেয়েও নিকৃষ্ট এবং কলঙ্কজনক কোনো অধ্যায় থাকতে পারে না। আমরা অনতিবিলম্বে আমাদের সকল মাজলুম বন্দীদেরকে, বিশেষ করে মাওলানা আইনুল হক কাসেমি, আতাউর রহমান বিক্রমপুরী সাহেব সহ আরো অনেক ভাইয়েরা এখনো, বিশিষ্ট আলেমরা এখনো জেলের মধ্যে অন্তরীণ আছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে। পাশাপাশি আমরা হেফাজতের যত মামলা আছে, এখনো মামলাগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই নতুন সরকারের নতুন সময় শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানকে নিয়ে স্বপ্ন দেখছে। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত এই বাংলাদেশের মধ্যে ধর্মের স্বাধীনতা এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে সকলেই আশা নিয়ে বেঁচে আছে। আমরা সেই আশায় ভরা বাংলাদেশের মধ্যে এখনো যদি হেফাজতের সেই মামলা বহন করার কালো ইতিহাস দেখতে পাই, হেফাজতের নেতৃবৃন্দকে যদি এখনো সেই মামলার গ্লানি বহন করার সেই বাজে ইতিহাস এবং গল্প আমরা দেখতে পাই, তাহলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত জনাব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ এবং আমাদের অন্যান্য যে সকল প্রসিকিউটর আছেন, আন্তর্জাতিক আদালতের যে দায়িত্বশীল আছেন আমিনুল ইসলাম সাহেব সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও এই অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুততম সময়ের মধ্যে যে সকল নিয়ম আছে, যে সকল ফর্মালিটি আছে, ফর্মালিটিগুলোকে কমিয়ে এনে আপনারা দ্রুত হেফাজতের সকল মামলাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কেননা আপনারা জানেন, এই হেফাজতের যে গল্প রচিত হয়েছিল, হেফাজতের মাধ্যমে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের যে নতুন স্বপ্ন বাংলাদেশিরা দেখেছিল, সেই হেফাজতের রক্তের সিঁড়িবে কিন্তু এই জাতীয়তাবাদী শক্তির মুক্তির ব্যবস্থা হয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলামীরও যে বড় বড় নেতাদেরকে একের পর এক ফাঁসি দেওয়া হচ্ছিল, এই বাংলাদেশ জামাতে ইসলামীকেও কিন্তু হেফাজতের রক্তের বদৌলতে এক নতুন এবং অভিশাপ মুক্ত বাংলাদেশের মধ্যে তারাও কিন্তু চলাফেরা শুরু করেছিল। আমরা সবাইকে শুধু মনে করিয়ে দিতে চাই, হেফাজতের রক্তের ঋণ যদি আপনারা শোধ করতে চান, হেফাজত আপনাদেরকে যে হেফাজত করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে এবং অন্য ঘরানার যা রাজনৈতিক নেতৃবৃন্দকেও কিন্তু 2013 শাপলা যদি সংগঠিত না হতো, তাহলে সেই স্বৈরাচারের গ্লানির মধ্যে এখনো তাদেরকে জলে পুড়ে মরতে হতো। আমরা আমাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে স্বৈরাচারের ভয়ঙ্কর আঘাত থেকে এবং আক্রমণ থেকে আমরা তখন নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। অতএব আজকে যদি আপনারা হেফাজতের সেই শহীদদেরকে ভুলে যান, শহীদের পরিবারদেরকে ভুলে যান, হেফাজতের মামলায় আক্রান্ত আমার ভাইদেরকে যদি ভুলে যান, তাহলে এটা আপনাদের সুস্পষ্ট বেইমানি হবে। আমরা কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ
বাংলাদেশের পক্ষ থেকে আবারও আপনাদের কাছে সকল সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে এই বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে সকল ফর্মালিটি থেকে বের হয়েছে সকল হেফাজতের মামলাগুলোকে আপনারা পরিপূর্ণভাবে বাতিল ঘোষণা করে দিন এবং আমার লাইন হক কাসেমি সহ আমাদের যে সকল মাসুম আলেমরা ইন্টারিমের সময় বিভিন্ন ভারতের দালাল মিডিয়ার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং যারা বাংলাদেশ বিরোধী শক্তির সাথে আঘাত করে এই বাংলাদেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায় এমন কিছু জাতীয় এবং আঞ্চলিক মিডিয়ার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে যে সকল আলেমে দ্বীনকে জেলে অন্তরীণ করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, আজও সেই দালাল মিডিয়াদের প্রভাবের কারণে তাদেরকে জেল থেকে মুক্ত করা হচ্ছে না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে জানিয়ে দিতে চাই, আমাদের সে সকল মাসুম আলেমে দ্বীনদেরকে এখনো যদি মুক্তির উদ্যোগ না নেওয়া হয়, মুক্তির যদি ঘোষণা না দেওয়া হয়, মুক্তির ব্যবস্থা যদি না করা হয়, আবারও যদি রাজপথ উত্তপ্ত হয়, দালাল মিডিয়াদের বিরুদ্ধে আবারও যদি ছাত্র জনতা জেগে ওঠে, আবারও যদি খেপে ওঠে, তাহলে কিন্তু আবারও আরেকটি জুলাই বিপ্লব এই বাংলাদেশের মধ্যে সংঘটিত হতে পারে। এজন্য আমরা আপনাদেরকে